এলো ভেঙে যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে। কি আপনারা চলে এসেছেন? ও, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই মনটা একটু গুনগুন করে উঠছিল। আমিও গুনগুন করছিলাম সেই তালে তালে। যাই হোক, আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজ সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি আসছে, আর বৃষ্টি কিংবা বাদলের এই ঝড়ো ঝড়ো ধারা এটা অনেক ধরনের অর্থই বহন করে। আর যখন বৃষ্টি আসে তখন আমি এই বারান্দাটায় চলে আসি, আর এখানটায় এসে বৃষ্টির এই সৌন্দর্য উপভোগ করি, কারণ বারান্দার ওপাশটায় একটি পুকুরের মতন রয়েছে। তো সেই পুকুরটাতে যখন বৃষ্টির ধারা ঝড়ো ঝড়ো করে ঝরে তখন মনে হয় যে আকাশ, মাটি, পানি সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, এবং প্রকৃতির আসলেই যে এক অপরূপ সৌন্দর্য সেটা বর্ষাকাল না এলে হয়তো আমরা এতটা ভালোভাবে উপলব্ধিও করতে পারতাম না। তো যাই হোক, এরপর ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টের জন্য আজকে বানানো হয়েছে চিকেন চাপ, আর এই চিকেন চাপটা আমি বানিয়েছি। এটা আমি কিভাবে বানালাম সেই রেসিপি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই ভিডিওতে যদি এটা রেসিপি আমি শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। বাইরে বৃষ্টি আসছিল তাই চিকেন চাপ খেতে ইচ্ছে করছিল, চিকেন চাপ বানিয়ে ফেললাম, আর সেই সঙ্গে রয়েছে এখানে ব্রেড। এই তো ব্রেড দিয়ে চিকেন চাপ, এটাই হলো আজকের ব্রেকফাস্ট। আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। আর সত্যি কথা বলতে চিকেন চাপটা ভীষণ মজা হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, এটা আসলে অনেক বেশি মজা হয়েছে। এটার পুরো রেসিপি আমি ভিডিও করে রেখেছি, পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা শেষ করি। এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, ব্রেকফাস্ট করে ক্যামেরাটি আবারও অন করব, সঙ্গেই থাকুন। এই তো ক্যামেরাটি আবারও অন করলাম, আর বাইরে দেখুন কত সুন্দর মিষ্টি রৌদ্র উঠেছে। আর বৃষ্টি হওয়ার পর রৌদ্র ওঠার কারণে গাছপালাগুলো আরও বেশি সতেজ আর সবুজ লাগছে। তবে বৃষ্টি থেমে গেলেও হালকা দমকা হাওয়া কিন্তু রয়েইছে, মনে হচ্ছে যে খুব সুন্দর একটা শীতল ফ্রেশ বাতাস, সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আর আজকে বিকালের দিকে একটু বেরোবো। আজকে বিকেলে আমার একটা ইনভাইটেশন রয়েছে, সেখানে যাব। মাগরেবের দিকে সেই ইনভাইটেশনটা রয়েছে। তো দেখা যাক, তখন যদি আবার আকাশ খারাপ থাকে তাহলে তো আরও সমস্যা। বৃষ্টি না হলেই ভালো এখন। এই তো দুপুরের খাবার করতে ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছে খিচুড়ি। যেহেতু সকালের দিকটায় বৃষ্টি আসছিল তাই আম্মু বলছিল যে আজকে খিচুড়ি রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা খিচুড়ি। সাদা খিচুড়িটা হলো, আমি বলি এটা আম্মুর হাতের সাইন ডিশ, কারণ আম্মুর হাতের এই সাদা খিচুড়িটা অসাধারণ হয়। আর আমার তো পার্সোনালি এটা ভীষণই পছন্দের। আমার মায়ের হাতে রান্না বলে আমি বলছি না, আসলেই আম্মুর হাতের এই সাদা খিচুড়িটার কোনো তুলনাই হয় না। এপাশ থেকে রয়েছে বড়ইয়ের আচার, আর এই যে এখানে ঢাকা দিয়ে রাখা হয়েছে এটা হলো আলু ভাজি। খিচুড়ি দিয়ে কিন্তু আলু ভাজি খেতে ভীষণ মজা লাগে। আর কি কি রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এখানে রয়েছে মাছ। মাছ একটু ঝোলঝোল করে রান্না করা হয়েছে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিম ভাজি। খিচুড়ির সঙ্গে ডিম ভাজি হলে আরও বেশি জমে যায়। আর এপাশ থেকে সালাদ কেটে রাখা হয়েছে, এটা এখনও মাখিয়ে রাখা হয়নি, কারণ এখনই মাখিয়ে রাখলে খাওয়ার সময় হতে হতে এটা পানি ছেড়ে দিতে পারে। তাই খাওয়ার আগে সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই এটা হয়ে যাবে। আর এই তো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখি এখানে কি কি আছে। এখানে রয়েছে মুরগির মাংস। মুরগির মাংসটা এখনও তুলে নিয়ে যাওয়া হয়নি টেবিলের মধ্যে, খাওয়ার আগে নিয়ে যাওয়া হবে। এটা দেশি মুরগির মাংস। আর সাদা খিচুড়িটা দিয়ে এই মাংসটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এপাশ থেকে আর কি আছে সেটা ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আচ্ছা, এখানে কিছু নেই। এই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খিচুড়ি। খিচুড়ি কিছুগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে, আর কিছুগুলো এখানে রয়েই গিয়েছে। আর এখানে রয়েছে আলু ভাজি। এই আলু ভাজিটা তো টেবিলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা বাটির মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওটা এটা একই। এখানে জাস্ট অবশিষ্ট যেটুকু ছিল সেটুকু আছে। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকের লাঞ্চ। প্রথমত বৃষ্টি আসছিল বলে খিচুড়ি আম্মু রান্না করলো। খিচুড়ির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই রান্না করা হয়েছে, তো সেই জন্য আম্মু, ফুপি এবং বড় আম্মু ওদেরকেও আসতে বলেছে। তো তারাও আসবে, সবাই একসাথে আমরা খাবো, সেই জন্য অপেক্ষা করছি। লাঞ্চ করার পর দেখতে পাচ্ছেন বাহিরে আবারও কী পরিমাণ বাতাস আর দমকা হাওয়া শুরু হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন আবারও বৃষ্টি আসতে পারে, আকাশেও মেঘ ঘনিয়ে এসেছে। আর এই যে টুপটাপ টুপটাপ করে আবারও বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে পুকুরের পানিতে, সেই বৃষ্টির টাপুর টুপুর আওয়াজ বেশ ভালো লাগছিল।
তো ভাবছিলাম যে বিকেলে কেমন করে বের হব, আমার তো এখানে দাওয়াত আছে, যাব কিভাবে। সেই ইনভাইটেশনটা বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যের দিকে। তো বিকেল তো অলরেডি হয়েই এসেছে প্রায়, তাই রেডি হতে হবে। তো এখন রেডি হব আর রেডি হয়ে কিছুক্ষণ পর বের হব। তো যাই হোক, ভয়েস ওভার যেহেতু আমি পরে দিচ্ছি, তো সেই জায়গা থেকে তারপর কি ঘটেছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপর যেটা ঘটেছিল যে আমি একদম রেডি হয়ে বের হলাম, তখন বাজে প্রায় বিকেল 4টার মতন, 4টা কিংবা 4:30 হবে। রেডি হয়ে বের হলাম, বের হওয়ার পর এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো। তারপর ওই যে আমাদের বাসার সামনে যে মেইন রোডটা রয়েছে তার ওপারে যে দোকানগুলো রয়েছে সেখানে কোনো রকম যায় একটু মানে দাঁড়ালাম, যে এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল আসলে। আর এখানে আমার যে ইনভাইটেশনটা ছিল এটা হলো বরযাত্রীর ইনভাইটেশন। বরযাত্রী তেঁতুলিয়া থেকে এসে পঞ্চগড়ে মেয়ের বাসায় যাবে, মেয়ের বাসা পঞ্চগড়, আর আমি এখান থেকে বরযাত্রী হিসেবে জয়েন করব তাদের সঙ্গে। তো বিষয়টা ছিল এমন, তাই আমি তাদেরকে ফোন দিলাম যে তারা কত দূর, তাদের আসতে কতক্ষণ সময় লাগবে। তো তারা বললো তাদের নাকি আরও অনেক সময় লাগবে, প্রায় 9টা 9:30 মতো বাজতে পারে। তারপর তো আমি টেনশনে পড়ে গেলাম যে এতক্ষণ সময় তাহলে আমি কি করব। আর আমি যেহেতু একবারে রেডি হয়েও বের হয়েছি, এদিকে প্রচণ্ড বৃষ্টিও আসছে। এমন সময় আমার এক ফ্রেন্ড ফোন দিল। সে পঞ্চগড়ের একটি কলেজে পড়ে, তো সে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে আজকে এসেছে, তার একটা পরীক্ষা ছিল তার কলেজে, সেজন্য। তো সে আমাকে ফোন দিয়ে বলল যে আজকে তো আমার একটা পরীক্ষা ছিল, তো আমি পঞ্চগড়ে আসছি, এখন আমরা বন্ধুরা মিলে রাবার ব্রিজ নামে একটি জায়গা আছে সেখানে বেড়াতে যাবো, তো তুই যাবি কি না। তো আমি ভাবলাম যে যেহেতু আমি রেডি আছি তো যাওয়া যেতেই পারে। তারপর তাকে বললাম যে হ্যাঁ তোরা কখন যাবি। তো সে বললো আমরা এখনই যাবো, তুই গেলে তাহলে বাজারের দিকে আয়। তো তারপর আমি সেখান থেকে একটি রিক্সা নিয়ে তাদের সঙ্গে গিয়ে জয়েন করলাম। তারপর সবাই মিলে একসাথে চলে গেলাম রাবার ব্রিজ সেখানে ঘোরার জন্য। এতক্ষণে বৃষ্টিও কমে গিয়েছে, আর রাবার ব্রিজের সেই অপরূপ সৌন্দর্য এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন তাহলে। হিমালয় থেকে বয়ে আসা এই হিম শীতল ঠান্ডা পানি, তার সাথে মনসুনের এই হালকা শীতল হাওয়া। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। তবে শীতের সময় যেমন সেটার এক রকমের সৌন্দর্য উপভোগ করা যায়, তেমনি এই মনসুনে এটার অন্য রকমের এক সৌন্দর্য। আর এই সৌন্দর্যের সাক্ষী থাকতে হলে এবং স্বচক্ষে এই সৌন্দর্য পরখ করতে চাইলে চলে আসতে হবে পঞ্চগড়ের এই লোকেশনে। এই লোকেশনটি পঞ্চগড়ের মেইন টাউন থেকে একদমই কাছে। এই জায়গাটির নাম হলো রাবার ব্রিজ। আর এখানে আসতে চাইলে পঞ্চগড় মেইন টাউন থেকে করতোয়া ব্রিজের নিচে যে গোল চত্বরটি রয়েছে তার পাশে দেখবেন কিছু অটোরিকশা এবং কিছু পাগলু নামের গাড়ি আছে, যেগুলো সরাসরি এই রাবার ব্রিজ পর্যন্ত চলে আসে। তাদেরকে রাবার ব্রিজ কিংবা হিমালয় পার্ক বললেই আপনাকে এই জায়গায় এনে দেবে। আর একবার এই জায়গায় এলে আর যেতেই ইচ্ছে করবে না। সত্যি এই জায়গাটি এতটাই সুন্দর, একদম নীরব, শান্ত, কোলাহল মুক্ত। শুধু এখানে শুনতে পারবেন পানির আওয়াজ, আর এত শীতল একটা এনভায়রনমেন্ট। সত্যি ভীষণ ভালো লেগেছিল সেখানে আমার গিয়ে। তো বন্ধুদের সঙ্গে সেখানে কিছুটা সময় স্পেন্ড করলাম, এভাবে অনেকটা টাইম চলে গেল। সেখান থেকে তারপর আমরা আবারও ব্যাক করলাম। সেখান থেকে পঞ্চগড় বাজারে আসার পর আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন কি আর করার, এই এত জোরে জোরে বৃষ্টি আসছে যে এখান থেকে যদি এখন কোথাও যাই তাহলে একদম পুরো ভিজে যাব। তো সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। চা খাওয়া হলো সময় পার করার একটি খুব ভালো উপায়। তো চা খেতে খেতে প্রায় সময় ঘড়ির কাঁটা বেজে গিয়েছিল 8:30 থেকে 9টার মতন। তো সবাই যে যার জায়গায় চলে যাবে। যে ফ্রেন্ডরা আমরা সবাই এক হয়েছিলাম সবাই যার যার মতো তার তার গন্তব্যে চলে গেল। আমিও একটি রিক্সা নিয়ে আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। আমার ওই যে ইনভাইটেশন ছিল সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। তো এত পরিমাণে বৃষ্টি আসছিল, তো অবশেষে সেই বিয়ে বাড়িতে এলাম। দেন সবার সঙ্গে খুব সুন্দর টাইম স্পেন্ড করার পর বাসার উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় রাত 11টার দিকে। তো এখান থেকে তো আমাদের বাসা একদমই কাছে, 5 মিনিটের মতো টাইম লাগবে যেতে। এরপর এই তো বাসায় চলে এসেছি। আর বাসায় আসার সময় কোনো রিক্সা বা কোনো ট্রান্সপোর্ট আমি পাচ্ছিলাম না। তো হঠাৎ করে একটি অটো রিক্সাকে যেতে দেখলাম, সেটাও মানে একদম জায়গায় ছিল না, সেখানে লোকজন ভরপুর ছিল। তো আমি অটো রিক্সাকে বললাম যে আমি সামনেই যাব, জাস্ট আমাকে নামিয়ে দেবেন। তো তারপর তিনি আমাকে নামিয়ে দিলেন। আমি তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। আর আজ সারাদিন এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে সব কিছু একদম পানিতে পুরো জল থই থই অবস্থা। আমি বাসায় আসতে আসতে তো একদম ভিজে
ভিজে মুড়ে একাকার। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে যে ভিডিওটি আমি শেয়ার করলাম এটি আজ থেকে 7 সপ্তাহ আগের অর্থাৎ 50 দিন আগের করা একটি ভিডিও। এই ভিডিওটি ছিল 1 জুলাই 2024-এর একটি ভিডিও। এতদিন বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, তো আজ আপনাদের সঙ্গে এই ভিডিওটি আমি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার গল্পটি ফুরলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর থাকুন আনন্দলোকে মঙ্গলালোকে। সবার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় হয়ে উঠুক আরও বেশি আনন্দময়, তেমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো শুভরাত্রি।